হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইভি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটি লেটার লোগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করে নিব, নেওয়ার পরে একটা পেজ ক্রিয়েট করে নিব। তো যেহেতু আমরা লেটার লোগো ডিজাইন করব, সেজন্য টুলবার থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা টাইপ করব এম এবং টি। যেহেতু আমরা এমটি দিয়ে লেটার লোগো ডিজাইন করব, সেজন্য আমি এখানে এম এবং টি টাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি আরেকটু বড় করে নিব, এমনটা করে নিলাম। তো আমি এখানে যে ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে এই ফন্টটা ইন্ডিয়ান 4। তো আমাদের টাইপ করা শেষ। আমরা এখন এখানে একটা সার্কেল ড্র করব। সেজন্য টুলবার থেকে আমরা কি করব, ইলিপস টুলে চলে যাব। ইলিপস টুলে আসার পরে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিব এবং এখানে যে বর্ডার যে কালারটা থাকে সেটা আমরা এখানে ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে যেটা বাড়াবো, আমরা এখানে 50 করে দিব। দেওয়ার পর আমরা এখানে একটা ইলিপস ড্র করব। শিফট প্রেস করে যদি করি তাহলে আমাদের এটা এমনটা হয়ে যাবে। আমরা এটাকে একটু ছোট করে নেই, এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এমনটাই রাখলাম। রাখার পরে আমরা এখন কি করব, এটার উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, করার পরে ক্রিয়েট আউটলাইন, আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এখন কি করব, আমরা সব কয়টাকে সিলেক্ট করব, করার পরে হলো অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নিব, দেন ওকে। তো আমাদের এটা এমনটা হয়ে গেল। এমনটা হওয়ার পরে আমরা এখন কি করব, এখানে দুইটা লাইন টুল ড্র করব। সেজন্য টুলবার থেকে আমরা লাইন টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে এখন একটা লাইন ড্র করব। শিফট প্রেস করে আমি এখানে একটা লাইন নিলাম। তো এটা আমি বর্ডার যে কালারটা ছিল সেটা আমি এটা দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিব 30 দিয়ে দিলাম। তো এটাকে আমি একটা ডুপ্লিকেট করব। অল্টার প্রেস করে আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। এটাকে আমি আরেকটু নিচের দিকে আনবো। এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। এমনটা হয়ে গেল। তো এখন কি করব, আমরা সব কয়টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন কি টুলবারে চলে আসবো। টুলবার থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। করার পরে অল্টার প্রেস করে আমরা এখানে এটাকে মাইনাস করে দেব। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু কত সুন্দর মাইনাস হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখন কি করব, এখানে এমনটাই থাক, আমরা পরে কালার নিয়ে কাজ করব। তো এখানে আমার এর ভিতরে আমরা একটা লেটার টাইপ করব। সেজন্য টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা, আমার এটা কপি করাই ছিল, তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম। আমি এখানে ফন্টটাকে অ্যাডজাস্ট করে নেই, ফন্টটাকে আরেকটু ছোট হবে, এমনটা হবে। এমনটা হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 0 আছে, এখানে জায়গায় আমরা 2500 করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে আরেকটু ছোট করে নেই, এমনটা, এর পাশ থেকে এমনটা, এবং এটাকে আমরা এখানে যে গ্যাপ আছে সে গ্যাপের মিডলে আনবো। এমনটা হয়ে গেল। তো আমরা এখন কি করব, এটাকে সবকটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা কি করব, পাথফাইন্ডার অপশনে আসবো, এখান থেকে মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে সবকটাকে আবার সিলেক্ট করব। এটা গ্রুপ অবস্থায় আছে, আমরা এখান থেকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে যদি আমরা এখন এখানে ক্লিক করি তাহলে আমাদের এই অংশটাকে সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা কালারে চলে আসবো, কালার থেকে আমরা এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এবার এখানে ক্লিক করে আইড্রপার টুলটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে আই ক্লিক করে এই কালার, কিন্তু আমরা এখানে এই কালার মূলত দিব না। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে, সরি, ক্লিক করার পরে আমরা এই কালারটি দিয়ে দিলাম। আমি এখন এখানে এই কয়টা ওয়ার্ড সিলেক্ট করলাম, করার পরে আইড্রপার টুল থেকে আমি এটাকে এই কালার দিয়ে দিলাম এবং এই কয়টাকে সিলেক্ট করে এবার থেকে আইড্রপার দিয়ে এই কয়টা আমরা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ডি এবং ওর ভিতরে যে একটা ব্যাকগ্রাউন্ড পড়ছে, আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নেই। এটাকে সিলেক্ট করলাম, করার পরে
পাথফাইন্ডার সরি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমরা এখানে একটা করে ক্লিক করে দিব, তাহলে আমাদের এখানে মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা চলে আসবে। তো এমনটা হয়ে গেল। তো আমাদের লগো ডিজাইন কিন্তু ডান বন্ধুরা। তো আমরা এখন কি করব, এটাকে একটা মোকাবে রূপ দেব। মোকাবে রূপ দেওয়ার জন্য সবকটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করলে আমাদের এটা কিন্তু একটা গ্রুপে চলে আসলো। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, করার পরে এডিট থেকে আমরা কপি করে নিব। মকআপে যেহেতু রূপ দিব, এখানে আমি ফটোশপে অলরেডি একটা মকআপ ওপেন করে রেখেছি যাতে সময় কম লাগে। তো আমি কি করব, এই মকআপে রূপ দিব, এটাকে করে ক্লিক করলাম, করার পরে আমি যে এটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যেটা আমাদের কপি করা ছিল সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে ওকে করে দিলাম। তারপরে দেখুন আমাদের এখানে কিন্তু এটা চলে আসবে, অলরেডি চলে এসেছে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমি এটাকে ফুল পেজ করে নিলাম। নেওয়ার পরে আমি এখন কি করব, টিক করে দিব এবং এখানে আমি কি করব, তেমনটা হয়ে গেল। আমরা এখানে এখন ক্লোজ করে দিব, এখান থেকে ইয়েস যদি করে দিই তাহলে এটা আমাদের সেভ হচ্ছে। তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো সেভ হলে দেখুন আমাদের লগোটা কিন্তু এমনটা দেখাবে। তো আমাদের লগোটা এমন দেখাচ্ছে। তো আমাদের লগো কিন্তু ডান। মোকামে রূপ দিলে আমাদের লগোটা এমনটাই দেখাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।